যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে সমঝোতার পর বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ। শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট ভার্চুয়াল পদ্ধতিতে আগেই সমঝোতায় সই করায় বাতিল করা হয়েছে সেই অনুষ্ঠান। এদিকে সমঝোতা কার্যকর হওয়ার পর ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কিছু মার্কিন নৌজাহান ওই অঞ্চলে অবস্থান করবে। প্রথমবারের মতো এই চুক্তি নিয়ে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি জানিয়েছেন, ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার আশ্বাস পাওয়ার পর তিনি সমঝোতায় অনুমোদন দিয়েছেন। তবে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাপ প্রয়োগ করেই এই সমঝোতায় পৌঁছাতে চেয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও যাচ্ছেন না তিনি। এর আগে তিনি জানিয়েছেন, সমঝোতার ৬০ দিনের সময়সীমা শুরু হয়েছে, তবে পরবর্তী কারিগরি আলোচনার সময় এখনও চূড়ান্ত হয়নি। এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনা শুরু হয়েছে। কিছু রিপাবলিকান নেতা বলছেন, এতে ইরানের ওপর চাপ কমে যেতে পারে। অন্যদিকে ভ্যান্সের দাবি, প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত ইরান কোনো অর্থ বা নিষেধাজ্ঞা ছাড় পাবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতার ও পাকিস্তান সহ কয়েকটি দেশের মধ্যস্থতার প্রশংসা করেছেন। তবে চুক্তির পরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুরোপুরি থামেনি, যা মধ্যপ্রাচ্যে নতুন সমঝোতার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।